পালং পানির তো অনেক খেয়েছি, এবার বানালাম পালং দিয়ে সুইট কর্ন। সঙ্গে বাসন্তী পোলাও ছিল। তো কিভাবে বানালাম চলো দেখে নি। প্রথমে কড়াইতে অল্প তেল দিয়ে ছোট ছোট করে কাটা আলুগুলো ফ্রাই করে নিলাম। ফ্রাইং প্যানে সাদা তেল, সাদা জিরে, কাঁচা লঙ্কা দিয়ে আর একটু নুন দিয়ে দিলাম যাতে না ছেটে, আর পেঁয়াজ রসুন বাটা দিয়ে একটু কষে নিয়েছি। আগের মিনি ব্লগে যে আলুর দম দিয়ে পালং শাক করেছিলাম, সেই পালং শাক একটু বাটা তুলে রেখেছিলাম, সেটাই দিয়ে কষে নিলাম। এবার ভাজা আলুগুলো দিয়ে ভালো করে কষতে থাকলাম। একটু পোস্ত বাটা দিলাম যাতে ফ্লেভারটাও ভালো হয় আর টেক্সচারটাও একটু ঘন হয়। খুব ভালো করে এটাকে কষে নিলাম। কষা হতে হতে এবার সুইট কর্নটাকে আলাদা করে ভাপিয়ে নিয়েছিলাম, ভাপিয়ে জল ছেঁকে সেটাও এর মধ্যে মিশিয়ে দিলাম। সুইট কর্ন দিলে এমনিতেই মিষ্টি মিষ্টি লাগে, তো বেশি মিষ্টি দেওয়ার দরকার নেই, খুব সামান্য পরিমাণে একটুখানি মিষ্টি দিয়ে দিলাম। এবার জিনিসটা যত কষানো হবে তত টেস্ট হবে। একটু জল দিয়ে দিলাম যাতে আলুটাও সেদ্ধ হয়, মশলা আলু আর সুইট কর্নের মধ্যে ভালো মতো মিশে যায়। সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম নামানোর আগে। ব্যাস কমপ্লিট আমার পালং সুইট কর্ন। এটা ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও যে কোনো জিনিস দিয়ে খাওয়া যেতে পারে। গার্নিশিংয়ের জন্য একটু ধনেপাতা আর সাদা তিল দিয়ে দিলাম। কেমন লাগলো আমার এই পালং সুইট কর্ন রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক দিও। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি এবার টেস্ট করে দেখি পালং সুইট কর্ন দিয়ে গরম গরম বাসন্তী পোলাও। দেখতে তো ভালোই হয়েছে, খেতেও দারুণ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।